আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। সাত সকালে চুঁচুড়ার হুগলির মোড় সংলগ্ন এলাকায় টোটোর ধাক্কায় গুরুতর জখম সাইকেল আরোহী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় উত্তেজনা। মগরা থানা চন্দ্রহাটি এলাকার একটি পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে দেওয়ায় কয়েক লক্ষ টাকার মাছ মরে ক্ষতি হয় বলে অভিযোগ পুকুর মালিকের। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি তথা বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল। চুঁচুড়া ময়দানে চলছে হুগলি সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট 2025। প্রায় 2 মাস ধরে চলবে এই খেলা। এদিনের খেলায় ডিএম ক্লাব জয়লাভ করে। আসবো বিস্তারিত খবরে। হুগলি মোড় জিটি রোডে টোটোর ধাক্কায় মৃত্যুর অভিযোগ, আর এই মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। হুগলির কোদালিয়া জিটি রোডে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি টোটো। তারপর সাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাকে ঘষতে প্রায় 30 মিটার দিয়ে চলে যায় ওই টোটো, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা টোটোটিকে আটকায়। কয়েকজন মহিলা যাত্রী ছিলেন টোটোয়। তারা নেমে টোটো চালককে উত্তম মধ্যম দেন। আহত যুবককে ওই টোটো করেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ব্যক্তি কালো সোনা দেবনাথ। তার নিজের বাড়ি হালি শহরে। কাজের জন্য চুঁচুড়ার কাপাসডাঙ্গায় ভাড়া থাকতেন। হুগলির মোড়ের কাছে একটি কাঠের দোকানে কাজ করতেন তিনি। সেই কাজেই যাচ্ছিলেন এদিন সকালে। ঘটনার পর আহত টোটো চালক বাপন বর্মনকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনুন। ঘটনা শুনলাম আমি যখন খবর পেয়েছি তখন বাজে 10টা। শুনলাম আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি। এসে এখনো লাশ দেখতে পাইনি। আমাদের এখানে বললো, হাসপাতালে আসলাম, পুলিশ বললো আপনারা থানায় যান। থানায় গেলাম। থানায় গিয়ে লিখিতভাবে ইয়ে করলাম, ডায়েরি করলাম। করার পর এখনো লাশ এখনো দেখতে পাইনি চোখে। জানি না কি হয়েছে। মারা গেছে। কি নাম? কালো সোনা দেবনাথ। নাম? বয়স ওই 40-42 এর। কি করতেন উনি? ও কাঠ মিস্ত্রি কাজ করতো। আজ কোথায় যাচ্ছিল? আজ কাজে যাচ্ছিল দাদা, 7টা নাগাদ। 7টা নাগাদ? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে 7:10-15 তখন। কি শুনলেন এমনি? কি শুনলেন? এসে শুনলাম দাদা মারা গেছে। এখানে পুলিশ বললো। কি করে কিছু শুনলেন? কি করে মারা গেছে শুনলেন? হ্যাঁ, টোটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। টোটো চালককে ধরা হয়েছে। টোটো চালকের অবস্থা ভালো না বলে ভর্তি আছে হাসপাতালে। কি বলবেন যে এরকম টোটো দৌড়াতো? এরকম ভাবে টোটো চালালে একটা জীবন তো চলে গেল। তার পরিবারের বার কে নেবে? তার 2টো মেয়ে আছে। বড় মেয়েটা তাও হয়েছে বিয়ে, ছোট মেয়েটা এখনো বাকি আছে। কে নেবে এই দায়িত্ব? তার বউ কিছু করে না, বউ বাড়িতে থাকে। এখন জানি না কি করবে। এখনো পর্যন্ত আমরা লাশ দেখতে পাইনি। পুলিশে অভিযোগ করবেন? পুলিশে অভিযোগ তো করতেই হবে। কি চাইবেন? এই টোটোওয়ালাদের মানে করা চাই, শাস্তি চাই টোটোওয়ালা। এখানে শুনলাম উনি পার হচ্ছিল, ওনাকে টোটো স্পিডে এসে ওনাকে ধাক্কা মেরেছে। মারার পরে উনি পড়ে গেছে। টোটোওয়ালা ঠিক মতন দাঁড়ায়নি। ব্রেক যদি কষতো উনি বেঁচে যেত। ও গায়ের জোরে গাড়ি চালিয়েছে। যদি পড়ে তলায় মানুষ একটা যদি উঁচু নিচু পড়ে, সেটা তো ব্রেক মেরে থামে মানুষ। এ থামেনি। না থামার পরে ওর গাড়ি তলায় পড়ে গেছে। ওর মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। ঘিলু মিলু আর সব বেরিয়ে গেছে। ওর অবস্থা খুবই খারাপ। এরকম টোটো এখানে এসে কি হলো? এখানে এসে মৃত্যু হয়েছে?
এখানে এসে গাড়িতে বলে ওখান দিয়ে নিতে এসে মৃত্যু হয়ে গেছে। কি নাম যিনি মারা গেছে? কালু দেবনাথ। কালু সোনা দেবনাথ। কিরম বয়স হবে? ওই 38। তাই কি বলবেন, এরকম টোটো দৌড়াতে একটা প্রাণ চলে গেল। টোটোওয়ালাদের এখানেই প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন, বেপরোয়া অনিয়ন্ত্রণ টোটোকে প্রশাসন কবে বাঁধবে, কবে নিয়ন্ত্রণে আনবে? যা ফট করে দেখলাম একটা ধাম করে আওয়াজ হলো, একটা টোটোর সঙ্গে একটা সাইকেল। গিয়ে দেখলাম একটা সাইকেল পড়ে আছে লোকটা, আর টোটোটা ঘেঁষে ঘেঁষে নিয়ে যাচ্ছে। ওকে সঙ্গে সঙ্গে ধরলাম, ধরে চাবিটা বার করলাম। বার করে দেখলাম ওর রক্ত ছেলেটা, যে ছেলেটাকে মেরেছে ওর রক্ত দিয়ে মানে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, তা ওকে ধরা হলো, 2-1 চড় মারা হলো। সবাই যারা ছিল, টোটোওয়ালাটা কেউ মারেনি সেরকম কিছু, ওর টোটোটাই চাপানো হলো, চাপিয়ে হাসপাতালে পাঠানো হলো। সঙ্গে একটা দাদা ছিল হেলমেট পরা, ও বললো আমি আছি, আমি নিয়ে যাচ্ছি। পরে কি শুনলেন? পরে তো শুনলাম আমাকে একটা স্যার এসেছিলো, স্যারকে ভিডিওটা দিলাম, পুলিশ স্যার বললো, আমি বললাম বেঁচে আছে? বললো হ্যাঁ বেঁচে আছে। তারপর তো পরে বিদ্যুৎ আর নির্মলদা ফোন করে বললো যে এরকম ব্যাপার, বাসতলা একটা ছেলে। আমি তো বললাম বাসতলা তো আমার শ্বশুর বাড়ি। আমি এসে এখানকার ছেলেদের দেখালাম, প্রথমে চিনতে পারিনি, তারপর ওরা চিনলো, বললো হ্যাঁ এখানকারই ছেলে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LNCL নিউজ। আদালতের রায়ে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। সিপিএম এবং বিজেপির জন্যই গিয়েছে চাকরি ওই 26,000 জনের, এমনই মন্তব্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। পাল্টা জবাব বিজেপি নেতৃত্বের। এই বিজেপি আর সিপিএম এরা মিলেই খেয়েছে, আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওই যে কাকে একটা এচড়ে পাকা মালটাকে এমপি বানিয়েছে, কি নাম, অভিজিৎ গাঙ্গুলি নাকি, এই সব মালেরাই তো খেয়েছে 26,000। আর ওই সিপিএমের মেয়র ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওদের মুখে সব কথা মানায় না। যে প্রসঙ্গে খেয়েছে আপনি বলছেন, সেই প্রসঙ্গটা কি সঙ্গত না অসঙ্গত? দেখুন, সঙ্গত কি অসঙ্গত সেটা অন্য প্রশ্ন, বাট যারা চাকরি পেয়েছে তাদের চাকরি খেয়ে নেয়া, হ্যাঁ, দিতে পারে না, খাবার বেলায় আছে। আর সিপিএমের প্রতিটা বাড়ি দেখুন তো, কারা চাকরি পায়নি। সিপিএমের নেতাদের বউ, শালি, ছেলে, মেয়ে সব বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি পেয়েছে। তার ইতিহাস নিলে মমতা ব্যানার্জি প্রতিশোধ নেন না, তাই মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, বদলা নিলে বুঝতে পারতেন। প্রথম নবরাত্রি তো সবাইকে শুভেচ্ছা বার্তা দিই। আজকের দিনে কারো এরকম ভুলভাল বক্তব্যের উত্তর দেওয়ার ঠিক মনে হয় না। কার বিজেপিতে সরকারে ছিল নাকি যে বিজেপি সরকার বিজেপির জন্য চলে গেছে? এতদিন পর্যন্ত যে হকদার যারা চাকরিজীবীদের লিস্ট, সেই লিস্ট ওরা করতে পারেনি, আজকে কোর্টের অর্ডারে বাধ্য হয়েছে বের করতে। এরকম ভুলভাল বকছেন, মাথা গরম আছে, রৌদ্র পড়ছে বেশি, উল্টাপাল্টা বলছেন। সপ্তগ্রাম বিধানসভা এলাকার দুর্গোৎসব কমিটিগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী স্বরাজ ঘোষ। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সরকারি অনুদান চালু হয়েছে বেশ কয়েক বছর হয়েছে। ব্যক্তিগতভাবে কেউ কেউ 1-2 পুজো বারোয়ারিকে সাহায্য সহযোগিতার কথাও শোনা যায়, কিন্তু একটা বিধানসভা এলাকার দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য ও সহযোগিতা, এই ঘটনা বিরল হলেও এমনই ঘটনা ঘটছে হুগলির সপ্তগ্রাম বিধানসভা এলাকায়। সমাজসেবী স্বরাজ ঘোষ তার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র ঘোষের স্মরণে সপ্তগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোর প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল। শুধু আর্থিকভাবেই সহযোগিতা নয়, সপ্তগ্রাম বিধানসভা এলাকার মধ্যে সেরা পুজো কমিটিগুলিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলেও এক সাক্ষাৎকারে সমাজসেবী স্বরাজ ঘোষ জানান। আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা, তাই দুর্গাপূজার প্রাক্কালে আমি সকল হুগলিবাসীকে, তার সাথে সপ্তগ্রাম বিধানসভার সমস্ত মানুষজনকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও বড়দেরকে আমার প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন এবং পুজোর সময় সকলে একসাথে থেকে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় যাতে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা হয় এবং যাতে কোনো কিছু অসুবিধা পড়তে না হয়, সেরকমভাবে আপনারা যৌথভাবে পুজো মণ্ডপে থেকে নিজেদের পুজোকে সাফল্য করবেন। তার সাথে আমি একটা ছোট্ট ঘোষণা দেব, কারণ আমার স্বল্প প্রচেষ্টায় আমার পিতৃদেব স্বর্গীয় মানিকচন্দ্র ঘোষ মহাশয়, ওনার স্মৃতিচারণার্থে আমি সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যতগুলো বারোয়ারি এবং ক্লাব আছে যারা
আর্থিক অনুদান নিতে ইচ্ছুক সেই সমস্ত ক্লাব ও বারোয়ারির কাছে আমার অনুরোধ, আমি আমার পিতৃদেবের স্মৃতিচারণার্থে এই পুজোর সময় সকল বারোয়ারি ও ক্লাবকে কিছু আর্থিক অনুদান করব এবং সেটা মহালয়ের পর আমরা নির্দিষ্ট স্থান বলে দেব কোন এলাকায় কোথা থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা আমার সাথে সত্ত্বর যোগাযোগ করবেন এবং আমার ফেসবুকেতে নম্বর দিয়ে আছে, সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আরেকবার নতমস্তকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কথা আপনাদের কাছে তুলে ধরলাম। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। কে বা কারা রাতের অন্ধকারে মগরা 1 নম্বর চন্দ্রহাটি খোঁজার পুকুর এলাকার একটি পুকুরে বিষ মেশালো, আর এই অভিযোগকে ঘিরে উত্তেজনা। বিষক্রিয়ায় ওই পুকুরের কয়েক হাজার মাছ মারা গিয়েছে, এমনই অভিযোগ পুকুর মালিকের। মগরা থানার অধীন চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রহাটি খোঁজার পুকুর এলাকায় একটি পুকুরে কে বা কারা বিষ দেওয়ার ফলে প্রায় কয়েক হাজার মাছ মারা যায়, আর যার জেরেই মাথায় হাত পুকুর মালিক অচিন্ত বিশ্বাসের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যায় পুকুর মালিক ওই পুকুর থেকে বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পরই রাতে পুকুর পাহারা দেওয়ার জন্য যে গার্ড থাকেন তিনি সেখানে গেলে দেখতে পান প্রায় কয়েক হাজার মাছ পুকুরে ভেসে উঠেছে। খবর দেন পুকুর মালিককে। তড়িঘড়ি তিনি ছুটে এসে দেখেন পুকুরের ওই অবস্থা। খবর দেওয়া হয় চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশকে। পুলিশও ঘটনাস্থলে আসে। এ বিষয়ে মগরা থানায় অভিযোগ দায়ের করেন পুকুর মালিক। পুকুর মালিক বলেন, প্রায় 6 মাস আগে রুই, কাতলা সহ নানান ধরনের মাছ ছাড়া হয়েছিল সেখানে। অন্য কারোর সাথে কোনো ঝামেলা বা গন্ডগোল নেই তার। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি এখানে ছিলাম পাহাড়ায়। ওর বাড়ি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে রাত 7:30 8টার দিকে আমাদের পাহারাদার ও এসছে, এসে নৌকায় উঠে লাইট মেরেই আমাকে ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। কি বলছিস? বলছে, হ্যাঁ তুমি এসে শিগগিরি। এবার আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এলাম, এসে দেখি সব মাছ ভেসে গেছে। আর সে মাছ কী বলবো, মানে ছুটছে আর দাঁড়াতে খুব আওয়াজ হচ্ছে, আর পুরো মাছ ভেসে ছটফট করে মারা যাচ্ছে মাছ। আমি এসে তো তখন বললো, তা কী হলো? আমি তো ভাই কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি মালিকদের ডাকলাম, মালিকরা সবাই এলো, এসে দিয়ে বলছে না বিষ দেওয়া আছে। তারপরে এই পরিস্থিতির পরে মানে কারোর উপরে সন্দেহ কে দিয়েছে বিষ না দিয়েছে? না, সেরকম আমার প্রতি সন্দেহ নেই। এবার কেউ সঙ্গে আমার দুশ্মনও নেই, কে দিয়েছে কি না দিয়েছে সেটা। তার মানে বিষ এই পুকুরে বিষ দেওয়াই হয়েছে? নাহলে হ্যাঁ, বিষ দেওয়া হয়েছে। তদন্ত হয়েছে? তদন্ত বলতে কালকে আপনার টাউন বাবুরা এসেছিলেন, আমরা এসে দেখে গেল, দেখে বললো ঠিক আছে। অন্যদিকে চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকন ঘোষ বলেন, ঘটনাটি শুনেছি খুবই দুঃখজনক। তিনিও এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটা পুকুরে, এত বড় একটা পুকুরে কেউ যদি কিছু হয়ে থাকে সেটা খুবই খারাপ লাগছে। যার হয়েছে তার ক্ষতি হয়েছে, তো আমরা চেষ্টা করব যে যার ক্ষতি হয়েছে তার সরকারি যে ক্ষতিপূরণ, যদি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ আমরা পাইয়ে দিতে পারি চেষ্টা করব। আর যে ক্ষতিটা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, সেই তদন্ত করবেন পুলিশ, সেটা তদন্ত আকারে যেটা বেরিয়ে আসবে তারপরে। আর আমাদের যতটা চেষ্টা করবো, আমি এলাকায় যাব, আর গিয়ে আমি চেষ্টা করব যে তার কি হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি তথা বাংলাভাষী মানুষের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল। চুঁচুড়া ময়দানে চলছে হুগলি সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট 2025। প্রায় 2 মাস ধরে চলবে এই খেলা। এদিনের খেলায় ডিএম ক্লাব জয়লাভ করে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। পুজোর মরশুমে হারিয়ে যাওয়া প্রায় 32টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার পুলিশ কর্মীরা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তাদের ফোন হারিয়ে ফেলেছিলেন, আর এই ফোন হারানোর অভিযোগ জানানো হয় থানায়। বলাগড় থানার ওসি সোমদেব পাত্র এবং সাইবার ক্রাইম টিম তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে হারানো ফোনগুলি উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দিলেন। পুজোর আগে ফোন পেয়ে খুশি সাধারণ মানুষ। এদিন এই ফোন ফেরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, মেজবাবু প্রশান্ত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি বলছেন শুনুন। প্রোগ্রামটা ছিল বেসিক্যালি, তাতে আমরা লাস্ট 45 ডেজে যে মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলো তাদের যারা ওনার আছেন তাদের হাতে আজকে এখান থেকে ফিরিয়ে দিলাম। কতগুলো মোবাইল? 32খানা মোবাইল আমাদের বিগত 45 দিনে উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটা থানায় থানায় আমাদের এসপি স্যারের মস্তিষ্ক প্রসূত একটা যেখানে উনি আমাদের হুগলি জেলার প্রত্যেকটা থানাতে স্পেশালাইজড কিছু আমাদের পুলিশ পার্সনস উনি ডেডিকেটেড পোস্টিং করেছেন এবং তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা কাজটা আরো ভালোভাবে করতে পারে। তো এরকমই আমাদের যে টিম আছে বলাগড় থানার সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং তাদেরকে সাহায্য করেছে বাকি থানার অফিসাররা এবং আমাদের আরো এসওজি এবং মিলিতভাবে আমাদের হুগলি জেলার যে টিম সেটা হুগলি জেলার টিম এবং বলাগড় থানার মানে যৌথ প্রচেষ্টায় অলমোস্ট এই সময়ের মধ্যেই আর কি লাস্ট 45 ডেজের মধ্যে 1,40,000 মতো, ফিগারটা একটু ফ্র্যাকশনে আছে, 1,39,000 সামথিং, এটা 1,40,000 মতো আমাদের উদ্ধার হয়েছে এবং আমরা যাদের টাকা তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়া এবং কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিএসসিই কে দায়ী করে গ্রেপ্তারের দাবি তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা।
মানে কলকাতা কর্পোরেশনে দায়ী, যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন, দু মুখ তো শুনেছিলাম, এখানে তো 4টে মুখ হয়ে যাচ্ছে। 11 জন মারা গেছে, সিএসসি যেহেতু মাল দেয়, সিএসসি যেহেতু টাকা দেয়, ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে। 2016 ডেমোনেটাইজেশন হয়েছিল না, ডেমোনেটাইজেশনের সময় প্রায় 1600 কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা, এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে, সিএসসি থেকে। ওই যে ডিমোনেটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান, নতুন টাকা পাওয়া, নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে। সঞ্জীব গোয়েনকা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল। এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে, পরে তদন্ত জানি না কি হলো। অত বন্ড কিনছে দুনিয়ার। ওই পুজোর সময় একটা ঢপের গল্প চলে, বিনা পয়সা ইলেকট্রিক, সব ঘাড়ে চাপায় মানুষের, সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে, অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই। ও অন্য লোকের কোম্পানি, সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন, সাপ্লাই করছেন, তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে। এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েনকা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে। উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন। তাহলে এফআইআর হচ্ছে না কেন? সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত। এফআইআরে বিএনএসে বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা অনিচ্ছাকৃত মানে হত্যা, কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে, সিএসসিকে চাকরি দিতে হবে, সিএসসিকে কম্পনসেশন দিতে হবে। সিএসসি বলছে কি না কলকাতা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে, কলকাতা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে। তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত? সিএসসি নামে না কলকাতা কর্পোরেশনের মেয়র নামে? মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন? হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী গঙ্গার তীরবর্তী চন্দননগর অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায়। চন্দননগরের অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায় 3 দিনের আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন চন্দননগরের মহকুমা তথ্য আধিকারিক। 3 দিনের এই আয়োজনে বহু মানুষ ভিড় জমায়। শেষ দিন চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল উপস্থিত হয়ে এই প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের আমাদের ফটোগ্রাফি এক্সিবিশনে আমরা এখানে দেখতে পাচ্ছেন অবনীন্দ্র গ্যালারিতে এসেছি, চন্দননগরে রবীন্দ্র ভবনের ভেতর। আমাদের ইদানিংকালে যেহেতু নিজে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, মুখেই দেখছেন থার্ডাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী করতে হয় খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমি কাউকে ছোট না করে বলছি, কলকাতায় প্রচুর প্রদর্শনী হয়, নিশ্চয়ই চন্দননগরের থেকে অনেক বেশি বা হুগলি অঞ্চলের থেকে বেশি। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে একটা এক্সিবিশন করার সময় যেভাবে ছবি টাঙানো হয় এবং নির্বাচন করা হয়, সেটা খানিকটা এই ফটোগ্রাফির দোকানের মতো হয়ে যায় বা পেন্টিং দোকানের মতো হয়ে যায়। তা ফটোটেক অ্যাসোসিয়েশন যেটা করেছে, যে একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা ছোট্ট অর্গানাইজেশন, যে ছবিগুলো যখন ডিসপ্লে হবে ঠিক একটা এক্সিবিশনে যে ধরনের অ্যাম্বিয়েন্স দরকার লাগে, যে স্পেস দরকার লাগে, যতটুকু আলো দরকার লাগে, যে মানের প্রিন্ট দরকার লাগে, তারা প্রত্যেকটা খুব কম পয়সা যারা পার্টিসিপেট করেছে তাদের থেকে নিয়ে 3 দিনের একটা অসাধারণ এক্সিবিশন করছে। আমি ব্যক্তিগতভাবে ওদের খুব সাধুবাদ জানাই। প্রথম থেকে বলেছিলাম যে তোমরা এটা যদি ধরে রাখতে পারো, অনেকে এরকম কথা দেয় যে থাকবে, কিন্তু পরে গিয়ে দেখা যায় একটা দেয়ালে 40-50টা করে ছবি টাঙানো। এখানে এত বড় হলটাতে মাত্র ছবির সংখ্যা 60 বা 62 এরকম একটা ধরনের। এটা একটা জায়গা। আর প্রত্যেকটা ছবির মানগত দিক থেকে, একদিকে ওয়াইল্ড লাইফ, একদিকে স্ট্রিট ফটোগ্রাফি, একদিকে বিভিন্ন পোর্ট্রেচার, একদিকে ট্রাভেল ফটোগ্রাফি, একদিকে ফটো জার্নালিজম,
প্রত্যেকটা শাখা, মডেলিং সব কটা শাখাকে কভার করেছে এটা। আমি কায় মনোবাক্যে হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের মানে সাফল্য কামনা করি এবং এটা হতে সম্ভবত দ্বিতীয় বছর। আগামীতে খুব বড় মাপের, বড় মানের এক্সিবিশন আমাদের উপহার দেবে বলে আমি এই বিশ্বাস রাখি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি এবং বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বাইক মিছিল। ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে বাঙালি তথা বাংলাভাষী মানুষদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ এই বাইক মিছিল হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের একেবারে শেষ প্রান্ত তালডাঙ্গা রাজ রাজেশ্বরী মন্দিরের সামনে থেকে শুরু হয়ে তালডাঙ্গা, তোলাফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পিয়ারাবাগান, কারবালা, পাঙ্কাটুলি, চকবাজার, বালির মোড়, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, শাহগঞ্জ ড্যাম সমিতি, ষষ্ঠীতলা হয়ে ঝাপপুকুর রোডের 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে শেষ হয়। তৃণমূল যুব কংগ্রেসের এই প্রতিবাদ বাইক মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থক সহ তৃণমূল যুব কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি অর্পণ মজুমদার সহ অন্যান্যরা। পরে তিনি এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে জানান। লড়াই থাকবে, মাঠে যখন নেমেছি লড়াই করতে হবে। দাদাদের হাত যদি মাথায় থাকে লড়াই এমনি জিতবে। ভেবেছিলেন এই পদটা পাবেন এত সহজে? না, ভাবিনি, কিন্তু আশা ছিল। অনেক বছর ধরে রাজনীতিটা করি, আগে ছাত্র পরিষদ করতাম, এখন ভাবিনি কোনোদিন, কিন্তু এখন এই যে আজকে র্যালি হলো, দেখা গেল শহরের বরিষ্ঠ যারা তৃণমূল কংগ্রেস করতেন অনেকেই নেই, কি বলবেন? দেখুন, অনেকে নেই, সেটা এবার আমাকে করতে হবে, তাদের সাথে কথা বলে তারা যাতে আবার যাতে বেরোতে পারে। অনেকে আছে, বয়স হয়ে গেছে, আমাকে তাদের কাছে যেতে হবে। টাউন প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন না? দেখুন, টাউন প্রেসিডেন্ট উপস্থিত ছিল না, দাদার কাছে সেই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত কিছু। আমন্ত্রণ জানিয়েছিলেন? আমন্ত্রণ জানাননি চেয়ারম্যানকে? না, ওটা আমি বললাম এই যে আমি যে এই বাইক র্যালিটা করেছি এটা মানে অন দ্য স্পটে যুবর মানে তাড়াতাড়ি যাতে করে আমি সম্পূর্ণ করতে পারি। পুজো আসছে, বেশি লোকজন নিয়ে করবো না, এই জন্য যুবর মেন সভাপতিকেও দেখা গেল না। যদি যুব অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার মিছিল শেষে কি বলছেন শুনুন। নূতন কমিটি অর্পণ মজুমদার তার সভাপতি এই মিছিল হলো বাঙালি এবং বাংলাকে বাঁচাও। বাংলা ভাষাকে এবং বাঙালিকে যারা অসম্মান করে, অপমান করে, পরিযায়ী বাংলার যারা শ্রমিক তাদেরকে যারা হেনস্থা করে, সেই বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদে আজকে দুর্গাপুজোর মধ্যেও যুব তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, আমি ওদের ধন্যবাদ জানাই। এবং দলের কাছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিকদের কাছে পুজো তো থাকবে পুজোর মতো, প্রতিবাদও থাকবে প্রতিবাদের মতো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়া ময়দানে চলছে হুগলি সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট 2025। প্রায় 2 মাস ধরে চলবে এই খেলা। এদিনের খেলায় ডিএম ক্লাব জয়লাভ করে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে
বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। উৎসব মুখর সময়ে নানান লোভনীয় খাদ্যের সম্ভার নিয়ে চুঁচুড়ায় ক্লাউড কিচেন আফরিন। বিরিয়ানি প্রিয় মানুষদের জন্য সুখবর, এখন থেকে আর বিরিয়ানি খেতে বাইরে যেতে হবে না। ঘরে বসে এবার পাবেন মনের মতো খাবার। শুধু একবার ফোন করলেই কেলাফতে। পুজোর আগে হুগলি চুঁচুড়ার মানুষের কাছে এই প্রথমবার ক্লাউড কিচেন নিয়ে এলো আফরিন। বিরিয়ানি থেকে ফ্রি নিয়ে ঘোল থেকে পেশোয়ানি, পাকুস্তি সবই পাবেন এখানে। শুধু একবার কষ্ট করে ফোন করতে হবে। খাদ্য রসিকদের জন্য মিলবে হালিম, তাহেরিও, যা খেতে এতদিন ছুটতে হতো কলকাতার নামি দামি হোটেল রেস্টুরেন্টে। জিভে জল আনা এই সমস্ত খাবারের ব্যবস্থা করেছে আফরিন। হুগলি প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে। এর কর্ণধার সাজিদ আলী জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুগলি চুঁচুড়ার খাদ্য রসিকদের হাতে তুলে দেব এই ধরনের খাবার। বিশ্বস্ত ও দক্ষ কারিগরদের দিয়ে করা হচ্ছে রান্না। দীর্ঘ 20 বছরের খাবারের জগতের সঙ্গে যুক্ত সাজিদ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খাদ্য রসিকদের হাতে তুলে দিতে চান নানান স্বাদের এই সমস্ত খাবার। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন, শুনুন। আফরিন একটা নিউ কনসেপ্ট নিয়ে আমরা এসেছি। এটা ক্লাউড কিচেন। বিভিন্ন রকমভাবে আপনারা অনলাইনে অনেক রকম খাবার অর্ডার দিয়ে খান, বিভিন্ন জায়গা থেকে খান, বিভিন্ন টেস্টের খান। আফরিন আপনাদের বাড়ির কাছে একদম বাড়ি নিজে ব্যবহার করায় পৌঁছে দিচ্ছে ভালো টেস্টের বিরিয়ানি এবং বিভিন্ন রকম নতুনত্ব নিয়ে, যেমন আপনার পেশোয়ারি, পাকুস্তি আছে, ফিরনি আছে, ঘোল আছে, এগুলো আমাদের চুঁচুড়া শহরে সচরাচর পাওয়া যায় না। যার জন্য আমরা চাইছি নতুনত্ব কোনো কিছু করে কাস্টমার যারা আমাদের চুঁচুড়া শহরের, বিশেষ করে হুগলি শহরের খাদ্য রসিক যারা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, তাদের কাছে আমরা নিজেকে প্রেজেন্ট করতে চাই অ্যাজ এ গুড বিরিয়ানি হিসেবে। খুব ভালোভাবে একটা জিনিস নিয়ে নতুন করে একটা প্রেজেন্টেশন আনতে চাইছি। পুজোর আগে কি আফরিনের নতুন চমক এটাই? হ্যাঁ, আফরিনের নতুন চমক। আফরিনের সব থেকে বেস্ট যেটা বিরিয়ানি, আপনারা বিভিন্ন জায়গায় খেয়েছেন, বিরিয়ানি আমাদের ওখানে পাবেন। কোয়ান্টিটি অনেক বেটার পাবেন, কোয়ালিটি অনেক বেটার পাবেন, এটুকু বলতে পারি। আর প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আফরিনের ফিরনি, কেসার বাদাম ফিরনি, ওয়ান অফ দ্য বেস্ট। যে প্রাইসে আমরা কাস্টমারকে বাড়িতে গিয়ে ফ্রি হোম ডেলিভারিতে যেটা প্রোভাইড করছি, আপনারা এই প্রাইসে আশা করি পাবেন না চুঁচুড়া শহরে। আফরিনের এর আগে কি কিছু ছিল? আফরিনের এর আগে কোনো কিছু আমরা প্ল্যানিং নেই। এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন। বিগত আমি প্রায় 15-20 বছর ধরে এই ফুড সিস্টেমের সঙ্গে জড়িত আছি এবং আমি চাইছি যাতে কাস্টমার আমাদের সঙ্গে এক হয়ে আমি কাস্টমারকে ভালো সেবা দিতে পারি এবং ভালো টেস্ট দিতে পারি কাস্টমারকে। যার জন্য আপনাদের একটা নিউ একটা এজেন্ডা দিয়ে আমরা স্টার্ট করি। কখন থেকে পাওয়া যাবে? আমাদের এটি জেনারেল 12টা থেকে 9টা পর্যন্ত, বাট পুজোতে আমরা ওটা 10টা পর্যন্ত করব এবং লোকালে আমরা চাইছি যাতে আরও বেশি করে কাস্টমারের কাছে দিতে পারি। হোম ডেলিভারি ব্যবস্থা? হোম ডেলিভারি ব্যবস্থা টোটালি ফ্রি আছে, কোনো এক্সট্রা কোনো চার্জেস আমাদের কাছে নেই। হোম ডেলিভারিটা আমরা আপাতত 2 কিলোমিটার্স করছি, ইন ফিউচার এটা আরও বাড়তে পারে। মানুষ বুক করবে কীভাবে? অনলাইন এটা আপনি ফোনে বুক করতে পারবেন। ফোন নাম্বার প্রতিটা কন্টেনারে দেওয়া আছে। ফোনে আপনি ফোন করলেন, ফোনে আপনি বুক করলেন, বাড়িতে 30 to 40 মিনিটসের মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। নপুর রায়, প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া বিজেপির সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে সেবা পক্ষকাল কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি,
তারই অঙ্গ হিসেবে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রায় 200 জন সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিজেপির নেতা কর্মীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহ সভাপতি গোপাল উপাধ্যায়, স্থানীয় মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী সহ স্থানীয় নেতৃত্বরা। আমরা এখানে 150 অধিক মানুষকে আমরা দিয়েছি। আমরা আরো চেষ্টা করছি মানুষের কাছে দেয়া। আমরা আরো আমাদের যে 7টা বিধানসভা আছে 7টা বিধানসভাতেই আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। আমাদের বস্ত্রধারণ প্রোগ্রাম কাল পরশু আছে। আমরা মোদিজি একটা কথাই বলেন যে সেবাই পরম ধর্ম। মানুষের আমরা যতটা সেবায় লাগতে পারি আমরা নিজেদের ধর্ম বলে মনে করি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শিবজ্ঞানে জীব সেবার মন্ত্রকে পাথেয় করে হুগলি চুঁচুড়ার রথতলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের বস্ত্র বিতরণ। এই পুজোয় নেই প্রতিভা, নেই আলোকসজ্জা, নেই কোনো আড়ম্বর, আছে শুধু অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা। স্বামী বিবেকানন্দের দেখানো শিবজ্ঞানের জীব সেবার মন্ত্রকে পাথেয় করে দীর্ঘ 20 বছর ধরে এইভাবেই দেবী পক্ষের সূচনাতে দেবীর আরাধনা করে থাকে চুঁচুড়া রথতলা হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। পুজোর দিনগুলিতে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছোট ছোট কচিকাচারা সেভাবে নতুন জামা কাপড় পরে পুজোর আনন্দে সামিল হতে পারে না। আর এই দৃশ্য দেখেই খারাপ লেগেছিল তৎকালীন সংঘ সম্পাদক অসীম কুমার দের। তারপর থেকে শুরু হয় অন্য দুর্গার আরাধনা। এবছর সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে এদিন প্রায় 250 জন শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান সংঘ সম্পাদক সৌমিত্র সিংহ। আমরা হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ স্বামীজির শিবজ্ঞানে জীব সেবায় বিশ্বাসী, তাই আমাদের মাতৃ আরাধনা একটু অন্যরকম। প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের এই পল্লীর যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, এই মহোৎসবের আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাদের হাতে আমরা নূতন বস্ত্র আর মিষ্টি মুখ করিয়া আনন্দ পেলাম। প্রায় 220 জনের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি। ঠাকুরমা স্বামীজির কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি শারদীয়া দুর্গোৎসব সকলের আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সন্ময়ানন্দ মহারাজ ও বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি সহ সংঘের অন্যান্যরা। দেবাশিস মুখার্জি আজকে এসে শারদ উৎসবের প্রাক্কালে আমি এলাম, এসে চুঁচুড়া হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সংঘ বিবেকানন্দ ভবনে যে বিশেষ অনুষ্ঠানটা হলো, রামকৃষ্ণদেবের প্রথম এবং প্রধান কথা জীবজ্ঞানের শিব সেবা, এবং এই সেবা পরবর্তীকালে মা শারদা এবং স্বামী বিবেকানন্দ জগৎকে দেখিয়েছেন। যদি ধর্ম করতেই হয় তাহলে আগে জীবকে সেবা করো, জীবকে শিবের জায়গায় রাখো। এই জীবকে শিব সেবায় এদের মধ্যে গত 20 বছর ধরে করে আসছে এবং যুগ যুগ ধরে করে আসছে। আমি এতে অংশগ্রহণ করে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আমাকে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়ার জন্যে আমি এদের কাছে কৃতজ্ঞ থাকলাম। এবং আমি সকলকে বলবো, স্বামীজির যে চিন্তাধারা, পরমহংসদেবের যে চিন্তাধারা, মা শারদার যে চিন্তাধারা, গরিবের পাশে দাঁড়াও, দুঃখীর পাশে দাঁড়াও। আমি দেখলাম যত দুঃখী লোক, গরিব লোক, যত লোক তাদেরকে কাপড়, জামা, মিষ্টি সব কিছু দেওয়া হচ্ছে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি সুপার ডিভিশন ফুটবল টুর্নামেন্ট চলছে চুঁচুড়া ময়দানে। প্রায় 2 মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের চুঁচুড়া ময়দানে চলছে হুগলি সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট 2025। প্রায় 2 মাস ধরে চলবে এই ফুটবল লিগ। জেলার প্রায় নামী ফুটবল দলগুলি এই ফুটবল লিগে অংশ নিচ্ছে। এদিন ডিএম ক্লাব এবং ইউনিয়ন এসির মধ্যে খেলা হলো। 90 মিনিট দাবিয়ে খেললো দু দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে খেলার ফলাফল 1-1 থাকলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ডিএম ক্লাব আরো একটি গোল দেয়। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ইউনিয়ন এসির খেলোয়াড়রা চেষ্টা চালিয়েও খেলার ফলাফলে সমতা ফেরাতে না পারায় ডিএম ক্লাব 2-1 গোলে জয়লাভ করে। মাঠে ফুটবল প্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে হুগলি সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট 2025 সম্পর্কে হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য গোপীনাথ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। হুগলি
হুগলি সুপার ডিভিশন ফুটবল, এটা আমাদের খুব ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আজকে ম্যাচ হচ্ছে কি ডিএম ক্লাব ভার্সেস ইউনিয়ন এসি। এই টুর্নামেন্টে একটা উত্তেজনা থাকে সবসময় এবং এখানে সমস্ত দর্শকরা আসে এবং চুচুড়ার ফুটবল মানে যারা পছন্দ করে তাদের প্রচুর উৎসাহ থাকে এই টুর্নামেন্ট ঘিরে। সারা বছর ধরে আমাদের বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চলে, তার মধ্যে সবথেকে বড় টুর্নামেন্ট হুগলি সুপার ডিভিশন ফুটবল। এটা বিগত 20 বছর ধরে হুগলি ডিস্ট্রিক্টে ফুটবল থেকে রয়েছে এবং এই টুর্নামেন্টটা খুব সাফল্যের সঙ্গে আমরা পরিচালনা করি। যারা হয় তারা খুবই সহযোগিতা করেন এবং কলকাতা লিগের পাশাপাশি এই টুর্নামেন্টের উত্তেজনা প্রচণ্ডভাবে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে প্রসারিত। অশোক রায়ের সঙ্গে কবির উল্লাহের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।